গাইস ফাইনালি আমি রাজশাহী রেলগেটে অবস্থিত। আমি বাসা থেকে আসলাম, এই জন্য আজকে ব্লগ দিতে পারিনি গাইস। তবে রাত্রেবেলায় ঘোরাঘুরি হবে, প্যারা চিল। তো কোনো কথা ছাড়াই আমি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটু ক্যামেরার সামনে নিজেকে শো অফ করতেছি, করতে করতেই পিছে ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা জাস্ট। আর এটা হচ্ছে নিউ মার্কেটের এলাকাগুলা, এখানে কাজ চলতেছে ফ্লাইওভার হওয়ার। একটু সামনে এই নিউ মার্কেট এবং এই ডান পাশের দিকে হচ্ছে উমর প্লাজা। এটা উমর প্লাজার পাশে একটা ফাঁকা জায়গা হচ্ছে, এখানে একটা বিল্ডিং হবে মেবি। আর এটা হচ্ছে নিউ মার্কেটের এরিয়া। আর এটার বাম দিকে কাচ্চি ভাই ছিল, বাট আমি দেখাতে পারিনি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নিউ মার্কেটের গেট। তো সামনে আগে যাই। তো সামনে আগে যে সুলতান ডাইন্স পাওয়া যাবে, যেটা কিনা ভাইরাল হয়েছিল কুত্তার মাংস দেওয়ার জন্য। তো সামনে আগে যাই, এটা নিউ মার্কেটের এলাকাগুলা। এখানে বিভিন্ন ধরনের শোরুম আছে, অনেক দোকানপাট। আর এদিকে একটা ফুডিওয়ালা ভাই ফুল স্পিডে টান দিল খাওয়া ডেলিভারি করার জন্য। তো সামনে আগে যেতে উপভোগ করেন। আর ওই সামনে একটা লাল কালারের লাইট জ্বলতেছে উপরে, বিল্ডিংয়ের উপরে। ওইটা হচ্ছে মূলত সুলতান ডাইন্সের ব্যানার লাইট। তো সামনে হচ্ছে সুলতান ডাইন্স, সেটা হচ্ছে রানীবাজারে। এবং রানীবাজারের সামনে হচ্ছে ওটা কি বলে, হোটেল রয়্যাল রাজ, যেটা কিনা বিখ্যাত খুবই। হোটেল এক্সের পরই মেবি রয়্যাল রাজকে প্রাধান্য দেয় বেশি। তো এই যে এটা সুলতান ডাইন্স, অ্যাটলিস্ট চলে আসলাম সুলতান ডাইন্স। আমি একদিন খেয়েছিলাম সুলতান ডাইন্স, এর পরের দিন থেকে মাপ চেয়েছি আর জীবনে যাবো না ওখানে। কাচ্চি ভাই বেস্ট, অন অফ দ্য কাচ্চির মধ্যে। আর বেসিক্যালি ভাই কাচ্চি নিয়ে আর কি আমার সামনে ভাসছিল কথাটা আর কি, কুত্তা বিরিয়ানি। এরপর আমি খাইতে পারি নাই, এই জন্য ওইটা একবার ডিসকোয়ালিফাই। আর এটা ফাইনালি এই রয়্যাল রাজ। তো রিক্সাওয়ালা মামা এদিক দিয়ে ঢুকাই দিল রয়্যাল রাজের পাশে। সামনে হচ্ছে বাটার মোড়, আর বাটার মোড় পার হয়ে আমার রুম, মানে বাটার মোড়টা পার হয়ে সোনাদিঘি পার হয়ে জাদুঘর, তারপরে আমার রুম, আমার মেশ। তো এখানে বাটার মোড়ে আসছি আমরা এখন বর্তমানে। আর এখানে বাটাতে মেবি কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট চলতেছে, এই জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর কিছুদিন পর, অর্থাৎ 2 দিন পর আর কি শহীদ বুদ্ধিজীবী। তো এখানে আমি একটা ভাজা নিয়ে হাঁটতে লাগলাম, আমার ফ্রেন্ডদের অপেক্ষা করতেছিল, ফ্রেন্ডরা মুক্তমঞ্চে। তো এটা ভাজা নিয়ে হাঁটতে শুরু করলাম। আর এখানে একটু ভাব নিয়ে নিলাম ভাজা নিয়ে হাঁটতে আছি। তো গাইস, আমার ফ্রেন্ড সজলের মনটা খারাপ, সজলের রিয়াকশন নাই কোনো, মনটা খারাপ। আর আমি বাসায় গেছিলাম, ঘোরা হয়নি খুব একটা। তো এখানে লাস্ট স্টপ, আমরা মুক্তমঞ্চে একটু আড্ডা দিচ্ছি বড় ভাই মিলে আর ফ্রেন্ড সার্কেল মিলে। আর এখানে অভি চুলকি করতেছে ফোন নিয়ে। তো হচ্ছে মুক্তমঞ্চের ভিউ। আর মুক্তমঞ্চের পাশে আমি থাকি, সেহেতু মুক্তমঞ্চে বেশি দেখাবো, এটাই স্বাভাবিক। এখানে আমাদের রাজীব আঙ্কেল গান করতেছে। আজকে খুব একটা বড় ভিডিও হইলো না, বাট মানে চেষ্টা করেছি, নিজ থেকে যতটুকু পারি চেষ্টা করেছি। আজকে ভেবেছিলাম কোনো ব্লগ আপলোড হবে না, কিন্তু সজলকে পাই আবার ব্লগ আপলোড মোটো অফ বন্ধুটার। তো গাইস, ক্যামেরাটা এখন রাখি, পরে যদি পাই কোনো প্লেস চালু করবো নি। ভাই মেড ইন বাংলাদেশ, বুঝছো, ব্ল্যাক। তো গাইস, আমরা এখন আসছি ব্লগে। তো আমার বড় ভাই সুমন ভাই বাচ্চাদের মতো হাওয়াই পিঠা
সরি হাওয়াই লাড্ডু না কি বলে এটাকে? হাওয়াই পিঠা, মিঠাই মিঠাই মিঠাই। তো এটা দিচ্ছে যেমন ড্রেস লাগা। তো গাইস আমরা হাওয়াই পিঠা খাচ্ছি। সেই টেস্ট। সেই স্বাদ, সেই স্বাদ। জিওল আমার ডায়লগ, সেই স্বাদ। আর এদিকে আমার মন মরা বন্ধু সজল, কি বাজে হয়েছে আর বুঝছি না। আরে ছোট বাচ্চারা এখনো পিঠা ছাড়েনি, হাওয়াই পিঠা খাচ্ছে। হাওয়াই মিঠাই, হাওয়াই হাওয়াই মিঠাই, মিঠাই, হাওয়াই পিঠা, যাই হোক একই। হাওয়াই মিঠাই সেই স্বাদ। হাওয়াই মিঠাই খাচ্ছে। সজলের পুরোটা নিয়ে নিল। কোন দিক? এই আমার টাকা হিসাব করবে কখন? কিসের টাকা? আপনার টাকা